আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার এখানে এসে খুব ভালো লাগছে। সিএসআই মিডিয়ার খুবই দারুণ একটা প্রতিষ্ঠান। মানে খুব স্মার্ট একটা আপনাদের এই স্টুডিওটা। আমি একটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। আমি প্রথমেই পরিচয় দিচ্ছি। আমাদের আজকে এখানে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জসিম ভাই এবং পাশাপাশি আমাদের শেখ ইব্রাহিম ভাই উপস্থিত আছেন। আমি বিষয়টা বলতে চাচ্ছি, আগামীকাল বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। নির্বাচনের আমেজটা কিন্তু প্রবাসেও বিরাজ করছে। তো সেই নির্বাচনের কেন্দ্র করে আমাদের প্রবাসীদের মাঝে একটা উদ্দীপনা একটা বিরাজ করছে। বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় প্রবাসীদের উদ্দেশ্যে কিছু যদি আপনি কিছু বলেন। ধন্যবাদ আপনি এই প্রশ্নের জন্য। আমি তো মনে করছি আপনি আমার ব্যবসা নিয়ে প্রশ্ন করবেন। না জি ভাই, তবে এটাও একটা পার্ট অফ বিজনেস, কারণ এই প্রশ্নটা আমাদের ব্যবসার সাথে জড়িত। আমরা আগামীকালকে আমাদের দেশে নির্বাচন, কিন্তু আমরা করি কি, ওই বাংলাদেশের নির্বাচন ইউএইতে উল্লাস করতে গিয়া আমরা ক্রাইম করে ফেলি। আমাদের ফেসবুক যত সোশ্যাল মিডিয়া আছে এগুলোতে উল্টা পুল্টা আমরা মেসেজ পাঠাই, যাতে আমাদের ক্রাইম রিপোর্টে আমরা রেটিংয়ে উপরে জায়গা। তো আমি সকল প্রবাসীকে এই বিষয়ে রিকোয়েস্ট করব, যাতে কোনো ধরনের বাংলাদেশের নির্বাচন বাংলাদেশে হোক, আনন্দ গড়ে গড়ে থাক, মনে মনে থাক, কিন্তু এখানে মার্কেটে যাতে আনন্দ না আসে। ফেসবুকে বুস্টিং, তারপর আনন্দ মিছিল করলে 5 জুলাই সবার তো প্রমাণ আছে। আমার মনে হয় পুরা ওয়ার্ল্ডে নজিরবিহীন কাজ যেটা আমরা করলাম এখানে আন্দোলন কইরা, এটাতে আমাদের আজও পর্যন্ত ভিসা খুলে নাই। দেখেন নেপালও কিন্তু সেম আমাদের দেশের মতো হয়েছে। এখানে নেপালিরা কোনো আন্দোলন করে নাই, উইদিন 1 উইক কিন্তু ভিসা খুলে। আমাদের ভাবমূর্তিটা একটু ক্ষুণ্ণ হয়েছে, মানে অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে। এটা আপনি চিন্তা করে দেখেন, নেপালেও সেম ঘটনা। নেপালে কিন্তু যারা নেপালের প্রবাসী আছে এখানে, ওরা কিন্তু এখানে কোনো আন্দোলন করে নাই, কোনো কিছু করে নাই, কারণ এই দেশ এরা পলিটিক্স পছন্দ করে না। তো আমরা এদের সাথে থাকতে হবে, এদের পলিসিতে থাকতে হবে, এদের যাতে ইউএইকে রেসপেক্ট করে চলতে পারি, ইউএই লকে রেসপেক্ট করে চলতে পারি। তো আমাদের সকল প্রবাসীকে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা কালকে আনন্দ মিছিল এগুলো এখানে না করা বেটার। কারণ এই দেশ এগুলা পছন্দ করে না, এবং ইভেন আমরাও পছন্দ করি না। আমরা ব্যবসা করব, বাইয়ে বাইয়ে ঝগড়া করবো কেন? দেশের রাজনীতি দেশে থাকবে, আমরা এখানে এগুলো করবো। তো আমি সবাইকে এই রিকোয়েস্টটা করতেছি, আমাদের সকল প্রবাসী ভাইদের। পাশাপাশি আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করব, নির্বাচন কেন্দ্রিক আমাদের প্রবাসীরা যে একটা মানে অতি উৎসাহী যে কাজগুলো করে আর কি, ফেসবুকে পোস্ট দেওয়া, গালাগালি করা, ভিডিও করা, এই করা, এসব থেকে বিরত থাকার জন্য আপনি কি বলতে চাচ্ছেন? যে জসিম ভাই কিছুক্ষণ আগে বললো, এই যে মনে করেন বিগত জুলাই আগস্টের যে দুর্ঘটনা বাংলাদেশে অতিবাহিত হয়ে গেল, কেমন আন্দোলন, সেই আন্দোলনের রেস্টটা বললো এখানে ইউএইতে। কিন্তু ইয়ং জেনারেশন বা যারা আছে চাকরিজীবী, তারা এটা ফিল করতে পারে না, কষ্ট পাচ্ছে তারা। তো আমাদের প্রধান উপদেষ্টা ভাগ্য ভালো, উনি এটা হ্যান্ডেল করছে, বিধায় তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এটা রেশ কিন্তু ইউএইতে রয়ে গেছে। ইউএই শেখরা, ইউএই গভর্নমেন্ট এটা কিন্তু মাইন্ডে ওরা গেঁথে রাখছে। কেননা এই জন্য যদি বাঙালি যদি কালকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটা হয়, 13-14 তারিখে হয়তো রেজাল্ট আসবে, তো বাঙালিরা হুজুগি হুট করে যদি প্রবাসে যদি এরা আবার আন্দোলন আর মানে বিজয় মিছিল এই ধরনের যদি বিজয় মিছিল করে, তাহলে আরেকটা বিপদ আসবে। মানে বিজয় মিছিল না করার জন্য, মানে না করার জন্য সবাইকে আপনার তরফ থেকে একটা রিকোয়েস্ট করে দিবেন, যাতে কোনো প্রবাসী দেশের নির্বাচন নিয়ে এখানে এগুলা নিয়ে কোনো প্রভাব, মানে দেশের নির্বাচনের প্রভাব যেন প্রবাসী যেন আমরা হই হুল্লো না করি, বিশৃঙ্খলা না করি, আমি শৃঙ্খলা যেন মেনে চলি আর কি। ল আপনি আজকে মার্চের এই ইউএই লকে রেসপেক্ট করবেন, এটা ইন ফিউচার আপনি বরাবর ওই সুফল পাইবেন। এটা কারণ ল নট অনলি ইউএই, পুরা দুনিয়াতে যে ল আছে লটা রেসপেক্ট করে যাবেন, এটার ফিউচার আছে। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনেছেন আমাদের এই আমিরাতে বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে আমাদের যেই আমিরাতের ব্যবসায়ীদের উজ্জ্বল নক্ষত্র আমাদের জসিম সাহেব, উনি বলেছেন যে আমিরাতে যারা বসবাস করে আমিরাতের শৃঙ্খলা মেনে চলে আমাদেরকে যেন চলি আমরা। ধন্যবাদ সবাইকে।